রাসায়নিক গণনার শুরুতে আমরা রাসায়নিক সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ, ভরের সংরক্ষণ, তারপরে আণবিক গুরুত্ব আর বাষ্প ঘনত্বের সম্পর্ক, এই থিওরি পার্ট গুলো করেছি। এরপরে অঙ্ক করতে গেলে আহ, কিছু যৌগিক, কিছু অণুর ভর, কিছু সমীকরণ রাসায়নিক, এগুলো মনে রাখতে হয়। কি কি লাগে দেখো, তার একটা চার্ট বানিয়েছি। এটা সাজিয়ে রাখতে পারলে, মনে রাখতে পারলে অঙ্ক করতে তুলনামূলক সুবিধে হবে। কিভাবে করেছি দেখো, প্রথমেই আণবিক গুরুত্ব সমান 2 গুণ বাষ্প ঘনত্ব সম্পর্ক। প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, যেখানে প্রমাণ ঘনত্বের একক হলো গ্রাম পার লিটার, আর বাষ্প ঘনত্বের তো কোনো একক হয় না। আর এখানে বেশ কিছু পরমাণু নিয়েছি এবং তাদের পারমাণবিক ভরকে আমি ছোট থেকে বড় এইভাবে সাজিয়েছি। তবে আয়রনের ক্ষেত্রে একটু প্রশ্নে দেখে নেবে এটা 56 নাকি এইটা দেওয়া আছে, অথবা জেডএন এর ক্ষেত্রে একটু চেক করে নেবে। একটি পরমাণুর ভর যদি 1 হয়, তাহলে হাইড্রোজেনের একটি অণুর ভর হলো 2 গ্রাম। নাইট্রোজেনের একটি অণুর ভর হবে 2 × 14, মানে 28 গ্রাম। এখানে অক্সিজেনের 3টে পরমাণু আছে, একটি পরমাণুর ভর 16 গ্রাম, তাহলে 3টি পরমাণুর ভর 16 × 3 48 গ্রাম। এইভাবে ক্লোরিন। তো এরপরে আমরা বেশ কিছু রাসায়নিক সমীকরণ লিখেছি। ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড পাই। দেখো সাথে সাথে আমরা ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর লিখে নিয়েছি 100 গ্রাম, আর কার্বন ডাই অক্সাইডের হলো 44 গ্রাম। তো তোমরা এইভাবে এটাকে পরীক্ষা বারও করে নিতে পারো। যেমন ধরো কার্বন ডাই অক্সাইড নিলাম, অথবা আমি H2SO4 নিলাম। হাইড্রোজেনের একটি অণু 2 গ্রাম, সালফার 32 গ্রাম, অক্সিজেনের একটা পরমাণু হচ্ছে 16 গ্রাম। এখানে 4খানা আছে, তাহলে যোগ করলে হচ্ছে 2 + 32 + 64। তুমি এটাকে যোগ করো, দেখো গিয়ে 98 গ্রাম পাচ্ছ। দেখো আমি এখানে ডাইরেক্ট লিখেছি 98 গ্রাম। আমি যদি মনে রাখতে পারি তাহলে আমরা পরীক্ষায় সরাসরি বসালে তাড়াতাড়ি অঙ্কটা করা যেতে পারে। এক্ষেত্রে এটা H2S প্রস্তুতির বিক্রিয়া, একদম পরীক্ষাতেও লাগবে। অ্যামোনিয়া প্রস্তুতির 2খানা বিক্রিয়া, একটা অ্যামোনিয়াম সালফেট দিয়ে আর একটা অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে। এখানে লেগেছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দুটো ক্ষেত্রে বিক্রিয়া একই ধরনের, ব্যালেন্স। এটা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির একটি ধাপ, মানে সালফারকে অক্সিজেনে বা বায়ুতে পোড়ালে সালফার ডাইঅক্সাইড। তো এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইডও তুমি এখানে এই যে লিখে রেখেছি 64 গ্রাম। তো হিসেব করতে পারো। এটা হলো প্রশমন বিক্রিয়া, মানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল হলো। তো NaOH আমি লিখে রেখেছি, একটি 1 মোল NaOH মানে 40 গ্রাম। আর H2SO4 তো আগেই করেছিলাম 98 গ্রাম। মনে রাখবো, বসাতে সুবিধা হবে। যখন অঙ্ক নেব আমি চার্টটা ইউজ করে করব, তাহলে বোঝাতে সুবিধা হবে। থার্মিট পদ্ধতি, আয়রন উৎপাদন। এটা হলো কিউপ্রিক অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। এটা সাধারণ বিক্রিয়া, জিঙ্ক সাথে H2SO4। এই বিক্রিয়া দিয়ে সাধারণত এত পার্সেন্ট, ধরো 60% বিশুদ্ধ জিঙ্ক দিল, এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক সাধারণত এটা দিয়ে পাওয়ার চান্স থাকে। এ হলো উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম পাঠালে বিক্রিয়া যা হয়। আর এখানে ছিল ফেরিক অক্সাইড আর অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, থার্মিট পদ্ধতি। ক্যালসিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একখানা বিক্রিয়া একটু মনে রেখে দিই, এখানে লিখে দিলাম 2KClO3 পটাশিয়াম ক্লোরেট 2KCl + 3O2, অক্সিজেন উৎপন্ন হয়। এক্ষেত্রেও একটা জিনিস দেখো, ধরো KClO3 আছে, পটাশিয়াম, এক্ষেত্রে আমরা মনে রেখে দেব
2kClO3 মানে হচ্ছে 245 গ্রাম। একেবারেই মনে রাখবো 2 মোল পটাশিয়াম ক্লোরেট, যার আণবিক ভর হলো 245 গ্রাম। এইভাবে কিছু বিক্রিয়াকে আমরা সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর এবার ধরো অঙ্ক করার জন্য, সাম করার জন্য আমরা কিছু হেল্প নেব। যেমন আমি বলছি যে ধরো গিয়ে যেদিক থেকে জানা সেদিক থেকে বানা। আমরা এটার যে কি অ্যাপ্লিকেশন যখন অঙ্ক করব, তো এই ছড়ার সুবিধে কোথায় পাচ্ছি তখন দেখে নেব। আবার ধরো আরো একখানা নিলাম, নামের আগে মোল। আয়রনের আগে 3 আছে, তাহলে এ আমরা বলবো 3 মোল। এইভাবে আমরা নামের আগে মোল। এবার ধরো এরম অঙ্ক নিলাম, এগুলো সব অঙ্কে যখন নেব তার অ্যাপ্লিকেশন দেখব। যদি দেখি আয়তন হয়ে যাব সচেতন। অনেক অঙ্কে শুধুমাত্র যে গ্রামে ভর বার করতে দেয় তা নয়, আয়তনের অঙ্কও থাকে। তো যখনই দেখবো কোথাও লিটার আছে, সেন্টিমিটার কিউব আছে, লিটারেই থাকে বেশিরভাগ, সেক্ষেত্রে কিন্তু আমরা সচেতন হয়ে যাব কি বসাতে হবে। এখানে একটা মিস করেছি, এখানে যদি আমি পটাশিয়ামটাও নিয়ে নিই তাহলে ছকটা সাজানো হয়ে যায়। যেমন ক্যালসিয়াম 40, পটাশিয়াম আমি লিখছি 39, আর ক্যালসিয়াম ছিল 40, লিখে রাখলাম। আর কিছু মনে রাখবো, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তো এই হলো মোটামুটি পুরো একটা ছক আমি বানিয়েছি। এরপরে আমরা যখন এর অঙ্ক বিভিন্নভাবে ভাগ করে করব, বিভিন্ন ভাগ মানে বিভিন্ন ধরনের অঙ্ক নেব, তখন এইটার অ্যাপ্লিকেশন দেখব।